কাশীপুর একটা সাধারণ গ্রাম। মাঠ, পুকুর, কাঁচা রাস্তা আর সাদামাটা মানুষ। কিন্তু এই সাধারণ গ্রামের বুকেই লুকিয়েছিল এমন এক সত্য যেটা কেউ শুনতে চায়নি। আর সেই সত্য জানত একমাত্র একটি মেয়ে। তার নাম শিউলি। শিউলি কথা বলে না। ছোটবেলায় জ্বরে পড়ে তার গলা বসে যায়। তারপর থেকে গ্রামের মানুষ বলে বোবা মেয়ে। কেউ তাকে প্রশ্ন করে না, কেউ তাকে শোনে না। ওই বোবা মেয়ে আবার পুকুর দেখছে। ও পুকুরে কি দেখে কে জানে। কিন্তু শিউলি প্রতিদিন এক কাজ করত। পুকুরের জলে তাকিয়ে থাকত। চোখে থাকত ভয়, মুখে থাকত কান্না। এই পুকুরই কাশীপুরের জীবন। এই জলে রান্না হয়, এই জলে স্নান, এই জলেই শিশুদের খেলা। কিন্তু সেই জলের নিচে একটা অদ্ভুত কালো দাগ ধীরে ধীরে ছড়াচ্ছিল, যা কেবল শিউলি দেখতে পাচ্ছিল। সে ইশারা করত, এই জল খেও না। কিন্তু কেউ বোঝেনি। পাগল মেয়ে, দূরে থাক। একদিন গ্রামের ছোট ছেলে গোপাল জ্বরে পড়ল। তার গলা শুকিয়ে গেল। তার মা বলল, ও শুধু জল চাইছে। 3 দিনের মাথায় গোপাল মারা গেল। গ্রামে প্রথম মৃত্যু, কিন্তু শেষ নয়। 1 সপ্তাহে আরও 3 জন অসুস্থ হল। চামড়া কালচে হতে লাগল, চোখ লাল হয়ে উঠল। শিউলি প্রতিদিন পুকুরের ধারে বসে কাঁদত। তার হাত কাঁপত। সে চিৎকার করতে চাইত, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হতো না। একদিন সে কাদার নিচ থেকে একটা পুরনো কৌটা তুলল। কৌটার ভেতরে ছিল কালচে পচা মানুষের হাড়। গ্রাম কেঁপে উঠল। পুকুরের তলায় পাওয়া গেল আরও হাড়, কাপড়, পুরনো গয়না। কাশীপুরের মানুষ তখন বুঝতে পারল কেউ এই পুকুরে মানুষ ফেলেছিল। গ্রামের বুড়োরা বলল, 20 বছর আগে এক পরিবার নিখোঁজ হয়েছিল। পুকুরের জল পরীক্ষা করা হলো। রিপোর্টে লেখা এই জল বিষাক্ত। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শিউলি সবাইকে সামনে দাঁড় করালো। সে নিজের গলা ছুঁয়ে পুকুরের দিকে আঙুল তুলল। তারপর কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। সেই রাতে শিউলি প্রথমবারের মতো কথা বলল, আমি বলেছিলাম এই জল খেও না, কারণ ওখানে আমার মা আছে। যাকে তুমি বোবা ভাবো, সে হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা।